সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশের মন্ত্রীরা সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সরকারকে মন্ত্রীদের পেছনে ব্যাপক ব্যয়ও করতে হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২৪ জন পূর্ণমন্ত্রী নিয়ে একটা ক্যাবিনেট গঠন করেছে। এই মন্ত্রীরাও ব্যাপক সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে এই ২৪ জন পূর্ণমন্ত্রীকে নিয়ে সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই ২৪ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১৮ জনেরই একটা বিশেষ সুবিধা সরকার বাতিল করেছে। তাদের চলাফেরার ক্ষেত্রে যে একটা বিশেষ সুবিধা পেত, সেই সুবিধাটি সরকার বাতিল করেছে। এই বিশেষ সুবিধা বাতিলের মধ্য দিয়ে সরকার আসলে কী বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং কোন ১৮ জন মন্ত্রীর এই বিশেষ সুবিধা বাতিল করা হলো, কোন ৬ জন মন্ত্রীর এই বিশেষ সুবিধা এখনও বহাল থাকলো, অর্থাৎ এখনও তারা এই বিশেষ সুবিধা পাবেন, সেটা নিয়ে আলাপ করব। বিএনপি সরকার এর মধ্য দিয়ে মূলত ৩টা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সেই বার্তাগুলো কি এবং সেই বার্তার মধ্য দিয়ে বিএনপি আসলে কী বোঝাতে চাচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আসি, সেই বিশেষ সুবিধাটা কি। সরকারের মন্ত্রীরা ঢাকা শহরে চলাফেরার ক্ষেত্রে পুলিশের স্কর্ট পেয়ে থাকে, অর্থাৎ পুলিশ প্রোটেকশন দিয়ে এই মন্ত্রীদেরকে বিভিন্ন পথ পাড়ি দিতে সহায়তা করবে। অর্থাৎ মন্ত্রীরা ধরেন এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে যাবে, সংসদ থেকে আপনার ধরেন সেক্রেটারিয়েটে যাবে, সচিবালয়ে যাবে, এইসবের ক্ষেত্রে পুলিশ স্কর্ট দিয়ে থাকে। সামনে পুলিশের একটা স্কর্ট গাড়ি থাকে, এখানে একজন এসআই থাকে, তারপরে ৫ জন কনস্টেবল থাকে, পুলিশের গাড়ি থাকে এবং এই পুলিশের সেই সময় যে খরচ, এটা সরকারি কোষাগার থেকে দেওয়া হয়, পুলিশের কোষাগার থেকে নেওয়া না। অর্থাৎ মন্ত্রীদের পেছনে একটা পুলিশের গাড়ি স্ট্যান্ড বাই থাকে, মানে একজন মন্ত্রীর পেছনে, এবং ৫ জন পুলিশ, একজন কর্মকর্তা, ৫ জন পুলিশ, ৪ জন পুলিশ সদস্য, সব মিলিয়ে ৫ জন পুলিশ তাদের সঙ্গে থাকে। এখন এই ১৮ জন মন্ত্রীর এই সুবিধা ঢাকা শহরে চলাচলের ক্ষেত্রে এই সুবিধা বাতিল করা হয়েছে। শুধুমাত্র ৬ জনের বহাল রাখা হয়েছে। যে ৬ জনের বহাল রাখা হয়েছে, আমি আগে তাদের নাম বলি, তারা কারা। তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তারপরে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরপরে আছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারপরে আছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক AZM জাহিদ হোসেন। তারপরে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপরে একজন আপনার এই প্রধানমন্ত্রীর মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা আছেন, তারও এই বিশেষ সুবিধা বহাল রাখা হয়েছে। তিনি হলেন অর্থ উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, সম্ভবত রাশেদ আল মাহমুদ তিতুমির। তার এই বিশেষ সুবিধা বহাল আছে। অর্থাৎ এতদিন যে পুলিশের স্কট পেত, শুধুমাত্র এখন এই ৬ জন মন্ত্রী এবং এই একজন উপদেষ্টা পাবেন, আর বাকিরা পাবেন না। তো কার কার বাতিল হইল? এখানে যাদের নাম শুনেছেন, এর বাইরে যে বাকি যে ১৮ জন মন্ত্রী আছেন, তাদের এই বিশেষ সুবিধা বাতিল হয়েছে। এর মধ্যে অনেক প্রভাবশালী মন্ত্রীও রয়েছেন, যেমন আইনমন্ত্রী আসাদুজ্জামান, তারপরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হচ্ছে আসাদুল হাবিব দুলু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন, সড়ক পরিবহন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, যিনি আবার ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী, এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া আরও যারা আছেন, পরিবেশ মন্ত্রী আবদুল্লাহ ওয়াল মিন্টু, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তারপরে আপনার ধর্মমন্ত্রী যিনি আছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তারপরে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা, কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন, তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এই ১৮ জনের এই বিশেষ সুবিধা বাতিল করা হলো। অর্থাৎ তারা এখন ঢাকা শহরে চলাচলের ক্ষেত্রে তাদের আর পুলিশ আর স্কর্ট দেবে না, এবং পুলিশ তাদেরকে কোনো গাড়ি দেবে না, তারা নিজেরাই চলাফেরা করবেন। এবং এই স্কটের বাইরে অন্যান্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তারা হয়তো পাবেন, কিন্তু স্কটের বিষয়টা তারা আর পাবেন না। অর্থাৎ পুলিশ একটা গাড়ি দেওয়া, ৫ জন পুলিশকে অ্যাসাইন করা একজন মন্ত্রীর চলাফেরার ক্ষেত্রে, ঢাকা শহরে চলাফেরার ক্ষেত্রে এটা আর পাবেন না। এই ক্ষেত্রে ১৮ জন মন্ত্রী ৫ জন করে হিসাব করেন, ৯০ জন পুলিশ সদস্য তাদের যে অন্য কাজ, যেই কাজে তারা নিযুক্ত, সেই কাজে মনোযোগ করার বা মনোনিবেশ করার সুযোগ পেলেন। এবং এই ১৮ জন মন্ত্রীর পেছনে যে ১৮টা গাড়ি লেগে আছে, এই ১৮টা গাড়িও জনগণের সেবায় কাজ করার জন্য
নিয়োজিত করা যাবে। অর্থাৎ এই নিয়ে হচ্ছে নানান আলোচনা শোনা যাচ্ছে এবং যেটা জানতে পেরেছি সরকারের মন্ত্রীরাই এটাতে অ্যাগ্রি করেছেন এবং প্রধানমন্ত্রী আগে নিজেই এই বিষয়ে হচ্ছে নিজের যে নিরাপত্তা সেটা কমিয়েছেন। নিরাপত্তা কমানো বলতে পুলিশ যে তার প্রতি বিশেষ নজর বা হচ্ছে এই স্কট দিত সেগুলো অনেক কমিয়ে এনেছেন। তিনি এখন শুধুমাত্র এসএসএফের যে নিরাপত্তা সেটাই নিচ্ছেন, পুলিশ থেকে তিনি কোনো নিরাপত্তা সহায়তা নিচ্ছেন না। প্রধানমন্ত্রী যেখানে এটা করছেন সেখানে এই মন্ত্রীদেরকেও সেটা করার তাগিদ দেওয়া হয়েছে। পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন এতে পুলিশের নিয়মিত কার্যক্রমে ব্যাঘাত ঘটে। যে মন্ত্রীদের পেছনে যে এই 5 জন করে পুলিশ দিতে হয়, একটা গাড়ি দিতে হয় প্রতিজন মন্ত্রীর পেছনে, এতে পুলিশের নিয়মিত কাজে ব্যাঘাত ঘটে। বিভিন্ন মামলার তদন্তে দীর্ঘতি দেখা যায়। অর্থাৎ জনগণের কাজে ব্যাঘাত ঘটে মন্ত্রীর বিশেষ এই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সেই কারণে এইগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের সমস্যার সমাধানের লক্ষ্যেই বর্তমান সরকার বেশিরভাগ মন্ত্রী পুলিশের প্রোটোকল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছেন বিএনপি নেতারা। বলছেন যে মন্ত্রীরা এটা আসলে সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাও খারাপ না যে মন্ত্রীদের বিশেষভাবে সুরক্ষা দিতে হবে, এর চেয়ে বরং পুলিশকে থানায় রাখা গেলে মানুষ বেশি উপকৃত হবে। বিএনপির একজন সিনিয়র নেতা এই বিষয়ে বলছেন। তিনি জানান ঢাকা ভেতরে চলাচলের ক্ষেত্রে পুলিশ প্রোটোকল কমানোর বিষয়টি নিয়ে সম্প্রতি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে এবং সেখানে মন্ত্রীরা সবাই প্রোটোকল প্রত্যাহার করার বিষয়ে একমত হয়েছেন। তারপরও গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনায় যেসব মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রোটোকল রাখা জরুরি বলে মনে হয়েছে তাদের প্রোটোকল রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও তার পুলিশ প্রোটোকল কমিয়ে ফেলেছেন। প্রধানমন্ত্রীর মূল নিরাপত্তায় মূলত থাকছে এসএসএফ, আর পুলিশ এর সংখ্যা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। আমি যেটা বলেছিলাম যে প্রধানমন্ত্রী এখন পুলিশের নিরাপত্তা নিচ্ছেন না, সেটা কমিয়ে আনা হয়েছে এবং তার মূলত নিরাপত্তার দায়িত্বে আছেন এসএসএফ। এই যে এটা করা হলো, এটা কমিয়ে আনা হলো, বিএনপির মন্ত্রীরাও এতে অ্যাগ্রি করেছেন। এটার আসলে বার্তাটা কি? এখানে নানান ডাইমেনশন আমি দেখতে পাচ্ছি। প্রথমে হলো সাশ্রয়ী হওয়া। মন্ত্রীদের পেছনে এই যে একটা গাড়ি অ্যাসাইন করা, এতে জনগণের কাজে ব্যাঘাত করছে। সেখান থেকে জনগণের সেবায় এই কাজটাকে, যেই কাজটা আসলে জনগণের জন্য নিয়োজিত রাখা দরকার সেখানেই রাখা হচ্ছে। এবং এই যে 5 জন পুলিশ মন্ত্রীর পেছনে থাকছেন, তাদের জন্য তাদের পথ খরচ দিতে হয়, তারপরে হচ্ছে জ্বালানি দিতে হয়, তারপরে হচ্ছে জনগণের কাজে নিয়োজিত পুলিশ মন্ত্রীর কাজ করছে, সেই জায়গায় সব কিছু মিলিয়ে জ্বালানি, অর্থ, তারপরে গাড়ি জনগণের কাজে ব্যবহার করা, সব মিলিয়ে এই জায়গা থেকে সাশ্রয়ী হয়ে সব কিছু জনগণমুখী করার একটা প্রয়াস দেখা যাচ্ছে। পুলিশকে ক্ষমতার পেছনে নয়, জনগণের সেবক হিসাবে কাজ করানোর একটা বার্তা বিএনপি দিচ্ছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বার্তা বিএনপি দিচ্ছে সেটা হলো মন্ত্রীরা ঢাকা শহরে যদি অবাধে চলাফেরা না করতে পারেন বা চলাফেরা করতে যদি সেফ ফিল না করেন বা নিরাপদ ফিল না করেন, জনগণ কিভাবে ফিল করবে? এই বার্তাটাই বিএনপি সরকার গুরুত্বপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি সরকার চাচ্ছে মন্ত্রীরা যেন নিরাপদে, মন্ত্রীরা যেন হচ্ছে সচরাচর মানুষের মধ্যে চলাফেরা করতে পারেন এবং সেই রকম উপযোগী শহর তৈরি করার লক্ষ্যেই এই সরকার এগিয়ে যাচ্ছে, যাতে একজন মন্ত্রী বলেন, একজন সাধারণ মানুষ বলেন, সবাই একসঙ্গে চলাফেরা করতে পারে এবং সবাই নিরাপদভাবে চলাফেরা করতে পারে। এবং সেই কারণে মন্ত্রীরা যেন এই শহরকে নিরাপদ হিসাবে গড়ে তুলতে সহায়তা করায়, সেজন্যই আসলে এই প্রোটোকল প্রত্যাহার করে একটা বার্তা দেওয়া হয়েছে। এখন এই সরকারের ঢাকা শহর যে অনেক নিরাপদ, সেই বার্তাও জনগণকে সরকার দিয়ে দিয়েছে যে আপনারা যেভাবে চলাফেরা করছেন ঠিক একইভাবে মন্ত্রীরা, এমপিরা, প্রতিমন্ত্রীরাও চলাফেরা করছেন। অর্থাৎ এই শহর সবার জন্য ইকুয়াল। বিশেষ করে 6 জন মন্ত্রী, তাদেরকে আলাদা নজর দেওয়া হয়েছে এবং তাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে বিষয়টি অন্যভাবে বিবেচনা করা হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি আসলে বার্তা দিচ্ছে যে তারা আসলে জনগণমুখী কেমন কাজ করছে এবং তাদের লোকজনকে বা সরকারে থাকা লোকজনকে যে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে যে তারা আসলে কতটা যাচাই বাছাই করছে, সেগুলোও কিন্তু তারা এক ধরনের প্রমাণ দিচ্ছে। এখন পর্যন্ত যদি বিএনপি সরকারের এই কর্মকাণ্ডগুলো বলেন বা দেখেন, আমি বলবো যে অনেকটাই জনগণমুখী কাজ করার চেষ্টা করছে বিএনপি সরকার এবং এরকম করতে থাকলে এই সরকার খুব একটা ফেল করবে না বলে আমার কাছে মনে হয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।